যুদ্ধবিধ্বস্ত গাজায় যখন চারদিকে শুধুই ধ্বংস আর ক্ষত, ঠিক তখনই ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাচ্ছে সেখানকার একমাত্র কৃত্রিম অঙ্গ তৈরির কেন্দ্রটি। ১৯৭০ সাল থেকে চালু থাকা এই কেন্দ্রটি যুদ্ধ আর তীব্র কাঁচামাল সংকটের মধ্যেও নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এখানে বিশ্বমানের প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞরা নিখুঁতভাবে মাপ নেওয়া থেকে শুরু করে মেডিকেল গ্রেডের প্লাস্টিক দিয়ে পঙ্গু হয়ে যাওয়া মানুষদের জন্য তৈরি করছেন নতুন কৃত্রিম পা বা হাত। এ পর্যন্ত প্রায় ৩,০০০ মানুষকে সেবা দেওয়া সম্ভব হলেও বাস্তবে এখানকার পরিস্থিতি চরম ভয়াবহ। জাতিসংঘের তথ্য বলছে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় আশঙ্কাজনক হারে বেড়েছে শারীরিক প্রতিবন্ধী ও গুরুতর আহত মানুষের সংখ্যা। ধারণা করা হচ্ছে এই মুহূর্তে গাজায় ৭ থেকে ৮,০০০ নতুন অঙ্গচ্ছেদ হওয়া মানুষ রয়েছেন, যার মধ্যে একটা বড় অংশই নিষ্পাপ শিশু। হুইলচেয়ার থেকে শুরু করে কৃত্রিম অঙ্গের তীব্র হাহাকার এখন পুরো গাজা জুড়ে। তবে এই সংকটের মাঝেও প্রয়োজনীয় কৃত্রিম অঙ্গ পেয়ে যেন নিজেদের নতুন জীবন খুঁজে পাচ্ছেন অনেকেই। রিজক তাফিস নামের এক রোগী এমনই একটি কৃত্রিম পা পাওয়ার পরে বলেন, এই কৃত্রিম পাটি পেয়ে আমি এবার নিজের পুরো জীবন ফিরে পেয়েছি। আমি যেন স্বাধীনতা আর কাজ করার সক্ষমতাও আবার ফিরে পেলাম। যদিও সাম্প্রতিক যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তার চুক্তি নিয়ে গাজায় বিভিন্ন আলোচনা চলছে, তার মাঝেই এবার হাজার হাজার সাধারণ মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে।